আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো সবাইকে রমজানুল মুবারকের শুভেচ্ছা। তো আজকে অন্য একটি ভিডিও নিয়ে চলে আসলাম ভিন্ন ধরনের। তো আজকে আমরা দেখাবো কিভাবে তরমুজ, পাকা তরমুজ এবং লাল টকটকে তরমুজ চিনবেন বা তার কিছু টেকনিক। এই যে তরমুজের মধ্যে দেখতে পাচ্ছেন যে সাইডটাতে ফুল থাকে, এই সাইডটা যদি আসলে ছোট হয় এবং তরমুজের যে বোটার সাইডটা এটা যদি শুকিয়ে যায়, একদম শুকনা থাকে, আর চাপ দিলে যদি ড্যাব ড্যাব শব্দ হয়, এই কিছু টেকনিক ফলো করে কিন্তু আমরা বলে থাকি যে তরমুজ পাকা হবে বা ভিতরে দানা হবে, দানা পড়ে যাবে। তো এই টেকনিক ফলো করে কিন্তু আমরা তরমুজ আহ, চিনি, বা অনেকে এই টেকনিক ফলো করতে বলে। তো সেই কিছু টেকনিক ফলো করে কিন্তু আজকে এই তরমুজটা আমি আপনাদের সামনে কাটবো। কাটার পরে আসলে দেখবো যে আসলে এই টেকনিকগুলো ফলো করলে কি আসলেই ভালো রেজাল্ট, বা এই থিওরিটা আসলে সত্যি হয় না আসলে মিথ্যা হয়। তো আমি কাটছি, দেখা যাক যে আমি এই থিওরিগুলোই কিন্তু ফলো করেছি। তো অনেকেই বলে যে তরমুজ এক হাত দিয়ে আরেক হাতের উপরে দিয়ে যদি আহ, থাপ্পড় দেওয়া হয় তাহলে ড্যাব ড্যাব শব্দ হয়, সেই ক্ষেত্রে পাকা হতে পারে। আবার কিছু টেকনিক আছে যে বোটার সাইডটা যদি একদম শুকনা থাকে আর যে সাইডটাতে ফুল থাকবে ওই সাইডটা যদি ছোট হয়, একদম বিশাল বড় না হয়, মানে ছোট সাইজের হয়, তাহলে সেই ক্ষেত্রে তরমুজটি পাকা হবে এবং কি সুন্দর কালার লাল টকটকে হবে। তো সেই টেকনিকগুলোই কিন্তু ফলো করেছি। ওভারঅল যে কয়েকটা টেকনিক মানুষ ফলো করে, সব টেকনিকগুলো ফলো করেই কিন্তু আজকের এই তরমুজটি আপনাদের সামনে আমি কাটবো। কাটার পরে দেখবো যে আসলে কি অবস্থায় দাঁড়ায়। তো আমি কাটছি। তো ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে আপনারা কিন্তু লাইক কমেন্টস করে দিবেন। আর কে কে এই টেকনিক ফলো করে তরমুজ কিনেছেন আর এরকম হয়েছে লাল টকটকে, অবশ্যই কিন্তু কমেন্টস করবেন। দেখতে পাচ্ছেন আপনারা এই টেকনিকগুলো ফলো করেছি আর তরমুজটা মাশাআল্লাহ বেশ ভালোই লাল টকটকে হয়েছে। তো দেখা হবে পরে কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।